হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো খুব ভালো আছো। তো আমি খুব একটু ভালো নেই, তাও তোমাদের সামনে আমি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আমি আজকে বানাবো চানা মশলা আর নানপুরি। তো ওপাশে দেখো কাবিল ছোলা আর আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এদিকে দেখো উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি, লবণ আর বেকিং পাউডার। এবার আস্তে আস্তে করে গুলিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম এবার ময়দা। তো আস্তে আস্তে করে ময়দাটা কম কম করে দিয়ে মাখবো, কারণ একসঙ্গে দিয়ে মাখালে হবে না। তো আমি কম কম করে দিয়েই মাখাচ্ছি। তো দেখো আমার মাখা হয়ে গেছে। তো হালকা একটু তেল দিয়ে আমি আবার একবার মেখে নেব। মেখে নিয়ে ওইটাকে আমি 10 মিনিট রেখে দেব। তো দেখো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওইটাকে আমি রেখে দিয়েছি। তো এই পাশে চানা মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এলাচ, তেজপাতা নিয়ে নিয়েছি। তার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব চিনিটা দিয়ে দেবো। তো আস্তে আস্তে করে চিনিটা লাল হয়ে ফুলে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে দিলাম তাড়াতাড়ি যাতে ফুলে ওঠে চিনিটা। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। কী বলো তো, রান্নাটা খুবই সুন্দর, খেতেও খুব ভালো লাগে চানা মশলাটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর। তো দেখো এর মধ্যে আবার দিয়ে দিলাম আদা রসুন। তো আদা রসুনটা ভালো করে ভেজে নেব, না হলে হবে না। তো এর মধ্যে দিয়ে দিলাম আবার টমেটো। তো টমেটোটা হালকা করে একটু ভেজে নেবো, কারণ টমেটো যাতে গলে যায়। তো আবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম একটু জল। তারপরে আবার হালকা করে নেড়ে চেড়ে নেব। তো যখন একটু চিনি তেলটা হয়ে আসবে, তেলটা ছেড়ে আসবে, তারপরে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা কাবিল ছোলা আর আলু সেদ্ধ, ওইটাকে দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে আবার দিয়ে দিলাম চানা মশলা। তরকারিটা আস্তে আস্তে করে ফুটছে। তো আস্তে আস্তে করে ফুটবে, ফুটতে ফুটতে খুব একটু জল থাকবে না, একটু ঘন ঘন টাইপের থাকবে। দেখো অলরেডি আমার হয়ে গেছে চানা মশলা। তো দেখতে খুবই ভালো লাগছে, খেতেও খুব অসাধারণ, খুব সুন্দর লাগে। তো তোমরা করে দেখতে পারো। তো দেখো সেই মাখানোটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে, নরম তুলতুলে হয়ে গেছে। তো আমি এই পাশে লেচিটা কেটে নিয়েছি, তোমাদেরকে লেচি কাটানোটা কেটেছি সেটা দেখালাম না। তো কেটে নিয়েছি। পাশে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তো গরম তো হয়ে গেছে। তো দেখো আমি একটা ছেড়ে দেখলাম কত সুন্দর ফুলে উঠেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, ভালোও হয়, খুব সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো দেখো সবগুলো প্রত্যেকটা আমার ফুলে উঠতেছে, খুব সুন্দরভাবেই ফুলছে। তো কী বলো তো, বেশি সময় একটু মেখে রেখে দিলে জিনিসটা ফুলে ভালো। তো দেখো আমি একসঙ্গে 3টে ছেড়ে দিয়েছিলাম, প্রত্যেকটাই ফুলছে। দেখো এক এক করে সবটাই ফুলেছে, কেউ ফুলেনি এরকম নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই।